তোমরাও একবার বিয়াটা করো, তাইলেই বুঝতে পারবে। এখন যেমন পিছনটায় হাওয়া লাগিয়ে ঘুরে বলছো না, বিয়া হয়ে গেলে পিছনটা ভেপে গেলেও হাওয়া লাগাতে সময় পাবে নাই। কি বলো গো তপনদা, তাহলে তো পিছনটা সিদ্ধ হয়ে যাবে। এটাই তো আমার এখন হচ্ছে, আর তোমরা ভাবছো আমি কতই না ভালো আছি। জানো তো তপনদা, তোমার এই কথাটা শুনে আমি মনে একটু শান্তি পেলাম। কেন গো? এই যে তুমি বললে বিয়া করলে নাকি পিছনটা সিদ্ধ হয়ে যাবে, তাই আমি বিয়াই করব না। তাহলে তোর কাজ বাজার কোনো চিন্তাও করতে হবে না। ওইটাই হচ্ছে তোর আসল কথা, তুই তো কুড়িয়া। দেখবি সবাই খালি বলে ভালো একটা কাজ কর, রোজগার কর, নাইলে বিয়াও হবে না। বিয়া করে বউকে খাওয়াবি কি? আমি যদি বিয়াই না করি তাহলে আমার রোজগারও করতে হবে না, বল সহজ উপায়। হ্যাঁ রে, বিয়া না করলে সারা জীবন তুই কি করবি? কি আবার করব? তোর বউকে নিয়ে ফুর্তি করব। হ্যাঁ, আমার বউকে নিয়ে ফুর্তি করবি। আসবি দেখিনি শালা, পিছনে বাঁশ ঢুকাই ছেড়ে দেবো। তাহলে আমি বৃদ্ধাশ্রম চলে যাব। আরে, তোকে তো এখন বৃদ্ধাশ্রমেও নিবে না। এখন কে বলছে নিতে? এখন নিলেই কোনো আমি যাব নাকি? এখন যতদিন তোরা রইছু তোদের পয়সায় খাবো, ঘুরবো, তারপর তোরা বিয়া করলে আমি বৃদ্ধাশ্রম চলে যাব। এখন দেশটার কি অবস্থা, খবরগুলো দেখছো? আমরা খবর টবর দেখিনি, খবর নিজেই হেঁটে আমাদের কাছে চলে আসে। তাও ভালো, খবর নিজেও তোমাদের কাছে আসছে, তাইলেও তো তোমরা জানতে পারছো জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। পথে ঘাটে যেমন বেরানো দায় হয়ে গেছে, ছোট ছেলে তো বেরাতেই পারছে না, বড় মানুষেরই ভয় তার ছোট ছেলে কি বেরাবে। হ্যাঁ গো তপনদা, তোমার বউ কোনোদিন রাস্তায় বেরোয়? না, আমার বউ রাস্তায় বেরাবে কি করতে? আমাদের তো ছাদের উপর হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে চেপে ঘুরে আসে আবার ছাদে এসে নামে। এখনকার দিনকাল ভালো লয়, যা ছেলে ধরা বেরিয়েছে, তোমরা একটু সাবধানে চলাফেরা করবে। আমরা ছেলে নাই গো, আমরা ছেলের বাপের বয়সী হয়ে গেছি। ছেলে ধরা আমাদেরকে কি ধরবে? আমরাই ছেলে ধরাকে ধরে নিয়ে চলে যাব। শালা পিছনে মাছ নাই, আমি ছেলে ধরা ধরবে। তাইলে তোমরা যখন আর ছেলে আনায় বড় হয়ে গেছো, এবারে বিয়া শাদী করো। করবো তো, কিন্তু বিয়ার ফুলটাই ফুটছে না। তুমি এক কাজ করো দেখি তপনদা, আমার জন্য একটা কাজ খুঁজো না। তারপরেও যদি বিয়ার ফুল না ফুটে না, আমি জোর করে ফুটিয়ে দেবো। হ্যাঁ বে, কাজের কথা বললি বলেই মনে পড়লো, নাহলে তো ভুলেই গেছিলাম। একটা কাজ আছে, করবি? হ্যাঁ করবো তো। কি কাজ বল? ওই আমার দাদু আছে না, দাদুর তো বয়স হয়ে গেছে, তাই দাদু এখন বিছানাতেই হাগে, বিছানাতেই মুতে, সেই বিছানাগুলো একটু ধুইয়ে দিতে হবে। কেন রে শালা, তোর কি আমাকে জমাদার মনে হচ্ছে? হ্যাঁ রে, পয়সা দেবো, শুধু শুধু নয়, মাসে 100 করে টাকা দেবো। আমার 100 টাকার দরকার নাই, ওই 100 টাকাটা তুই রাখবি, বিড়ি কিনে খাবি। দেখ, তুই কাজ খুঁজছিলি তাই বললাম। হ্যাঁ, কাজ খুঁজছিলাম সেটা বটে, তা বলে এরকম কাজ? বিয়ে দুদিন পর তোর দাদুর সাথে সাথে তুইও বলবি যে তোকেও এমন একটু ছুঁচি দি। দেখ, কাজের মতো কাজ আছে, এটা তা বলে আমার করার মতন কাজ? দেখ, কোনো কাজই ছোট নয়, ভালোবেসে করলে সব কাজই সমান। তা এত পয়সা দিয়ে লোক রাখার কি দরকার? ভালোবেসে তোর দাদুর গুটা তুই পরিষ্কার করে দিবি। যত সব। হ্যাঁ দেখো তপনদা, শুনো, তোমাকেও বলে রাখলাম, যদি কোনো ভালো কাজ থাকে তো আমাকে জানাবে। একটা কাজ আছে, তবে ভালো না মন্দ তুমি ঠিক করো। কি কাজ শুনি? তোমারও আবার ভেন্ডার মতন কাজ নাকি? না, আমারও এরকম কাজ লয়, আমার বেটাটাকে একটু প্রাইভেট পড়াতে হবে, পড়াবে? হ্যাঁ, এটা তো খুব ভালো কাজ, আমি করব। কবে থেকে যেতে হবে বলবে? কবে থেকে আবার? তাহলে কাল থেকেই চলে যাবে। আসলে ওর মা না ইংরেজিটা পারে নাই, তাই ছেলেটার খুব অসুবিধা হয় পড়তে। তুমি বরং কাল থেকেই চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাল বিকাল 5টায় চলে যাব। এখন তাহলে আসি লাই। হ্যাঁ এসো। আর চা খাবে নি? না না, আজকে আর চা খাবো না, কালকে খাবো। না না, আবার কি, আমি তো খাবো। তুই খাবি তো খেয়ে যা।